নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো সিংহ রাশির মাসিক রাশিফল মে 2025। মে মাসটা শুধুমাত্র সিংহ রাশির। মে মাসটা শুধুমাত্র সিংহ রাশির। আবার বলছি, সিংহ রাশির হলো শুধুমাত্র মে মাসটা। মে মাসটা শুধুমাত্র সিংহ রাশির। এইটা বলার কারণ আছে, জোর দিয়ে বলার অনেক কারণ আছে। আমি সব কিছু বলবো, একটা একটা করে ব্যাখ্যা দিয়ে যাব। মে মাস এমন একটা মাস যেখানে 6টি গ্রহ রাশি পরিবর্তন করবে। মে মাস পরিবর্তনের মাস, মে মাস শুভ পরিবর্তনের মাস, শুভ ঘটনাবহুল মাস। মে মাসটা সিংহ রাশির মানুষদেরকে থাকতে হবে কর্মব্যস্ত, কর্মবহুল একটা মাস। যে মাসটা তোমাদের শুধু কর্মজীবন নয়, পেশাগত জীবন, ব্যবসায়িক জীবন, দাম্পত্য জীবন সমস্ত ক্ষেত্রে আমূল পরিবর্তন আনছে। ডেফিনেটলি তার পিছনে কারণ আছে। তার কারণগুলো বলে যাব, ফলাফল বিচার করে যাব। দেখবে মন দিয়ে, বিচার করবে ভালো না মন্দ, এবং তারপর মাসটা পুরোটাই ভোগ করবে। তারপরে বিচার করবে এই লোকটা কি বলেছিল। বাস, এবার শুধু শুনে নাও যে কি বলছি। এবার যা বললাম সেগুলো যৌক্তিকতা আছে কি না নেই সেটা বিচার করবে 1 মাস পরে। তো এখন শুনতে হবে মন দিয়ে কি বলতে চাইছি, কেন বলছি। তো বললাম, আবার বলছি, রিপিট করছি এই জন্যই যে বহুদিন পর এই সময়টা এলো। মে মাসটা সিংহ রাশির। মে মাসটা সিংহ রাশির কারণ 6টা গ্রহের রাশি পরিবর্তন। এবং সব থেকে বড় কথা যে 6টা গ্রহ, তার মধ্যে 3টে গ্রহ সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের জন্য মিত্র গ্রহ। এবং সব থেকে বড় কথা, যদিও মে মাসে 6টা গ্রহ রাশি পরিবর্তন করবে, তবুও 3টে গ্রহ অনেকটা পরে, অর্থাৎ মাসের শেষ প্রান্তে গিয়ে রাশি পরিবর্তন করবে। তবে যে পজিটিভ, যে মিত্র যে 3টে গ্রহ আছে সিংহ রাশির সিংহ লগ্নের, সেই 3টে গ্রহ মাসের একেবারে প্রথম দিকে, প্রায় প্রথম দিকেই পরিবর্তন করে দেবে, রাশি পরিবর্তন করে ভালো ফলের দিকে নিয়ে যাবে। তো তাদের নাম না বললেই নয়। তো আমি তার আগে বলবো যে এই মাসে কোন কোন গ্রহগুলো কোন কোন দিনে রাশি পরিবর্তন করতে চলেছে আগে বলে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে কোথা থেকে কি হবে। প্রথমে বলে রাখি, 4 মে, 4 মে বুধ মিন থেকে মেসে যাবে। 4 মে বুধ মিন থেকে মেসে যাবে। আবার 14 মে একই দিনে দেবগুরু বৃহস্পতি যাবে বৃষ থেকে মিথুন রাশিতে। ওদিকে রবিদেব মেষ থেকে যাবে বৃষ রাশিতে, মানে নবম থেকে যাবে 10ম ভাবে। আর আমাদের দেবগুরু বৃহস্পতি 10ম থেকে যাবে 11শ ভাবে। আর এদিকে 30 মে রাহু এবং কেতু দুজনে, একজন যাবে মিন থেকে কুম্ভে, আর একজন কেতু যা কন্যা থেকে সিংহে, মানে লগ্নে ঢুকবে বা রাশিতে আসবে। আর বাকি রইল শুক্রদেব, যা 31 মে শুক্রদেব মেষ রাশিতে আসবে মিন থেকে। এই হলো এই মাসের পুরো রাশি পরিবর্তনের একটা তালিকা। এরপরে ফলাফল কি হবে, আমি শুক্র, রাহু আর কেতুকে নিয়ে তেমন আলোচনা করব না, কারণ ওগুলো মাসের শেষের দিকে করবে এবং সেটা পরবর্তী মাসের জন্য রেখে দিলাম। এরপরে যে 3টে গ্রহ সব থেকে বেশি প্রভাব ফেলবে সিংহ রাশি ও সিংহ লগ্নের জীবনে, তার কথাই বলবো। এবং তারা শুধু যে পরিবর্তনগুলো আনবে, শুধুমাত্র পজিটিভ পরিবর্তনই নয়, আমূল পরিবর্তন, একবারে গোড়া থেকে পরিবর্তন করে দেবে জীবনটাকে পুরো। কারণ ম্যাক্সিমাম এটা বুঝতে হবে যে এই যে 13 বা 14 মে যে বড় গ্রহটা, যে সব থেকে বড় মিত্র গ্রহ, যেটা তোমাদের পঞ্চমপতি যাবে 11শ ভাবে। এই ব্যাপারটা আগে বুঝে নেওয়া যাক যে ব্যাপারটা কি হবে। পঞ্চমপতি মানে হলো পঞ্চমপতি, আর ওদিকে অষ্টমপতি কে দেবগুরু বৃহস্পতি, তিনি যাচ্ছেন 11শ ভাবে। তাহলে পঞ্চম আর অষ্টম এই দুটো ভাবকে নিয়ে আগে ভাবা যাক, এবং সে কি কাজ করে এটা ভেবে নিয়ে তারপরে যে কোথায় যাচ্ছে সেখানে কি কাজ করবে সেটাও আগে জানা যাক। তো পঞ্চম ভাবটা সন্তানের ভাব, শিক্ষা, প্রেম, প্রতিভা, চেষ্টা, এই প্র্যাকটিস, অধ্যাবসায়, এরকম। তো এই বিষয়গুলো যদি পঞ্চম ভাব আমাদের দেবগুরু বৃহস্পতি নিয়ন্ত্রণ করে। এরপরে অষ্টম ভাবটা হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া,
যেটা শুভ পরিবর্তন ঘটায় আমাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রে। যা কিছু ঘটে না, প্রথম দিকে আমাদের মনে হয় যে এটা অশুভ একটা ঘটনা, তো তারপরে গিয়ে কয়েক বছর পরে যখন আমরা এটাকে বিশ্লেষণ করি বা এই সম্বন্ধে আমরা সমীক্ষা করি, তখন আমরা বুঝতে পারি যে না, যেটা হয়েছিল ভালোই হয়েছে, ভালোর জন্য হয়েছিল। তাই আমি বলবো যে প্রত্যেকটা ঘটনাই শুভ ঘটনা। এমনকি আত্মীয় বিয়োগ, এটাও কিন্তু শুভ একটা ঘটনা। আমাদের কাছে প্রথম দিকে অশুভ মনে হতেই পারে, সেটা আমাদের ফল্ট। তার জন্য তো ইউনিভার্স কি করবে, ওর কাজও করে যাবে। আর ওটাই হচ্ছে আসল ব্যাপার, মানে প্রকৃতিকে ভারসাম্য, মানে প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে গেলে এটা করতেই হবে। তাতে তোমার কাছে বিয়োগ হলো না যোগ হলো, কিচ্ছু এসে যায় না, কারো কিচ্ছু আসে না বা যাবেও না। তাই এই জন্যই বলবো যে যা কিছু ঘটবে শুভই ঘটবে। আর এই যে পজিটিভ চিন্তা ভাবনা, এটা থাকলে আরও পজিটিভ ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকে। এটা নিয়ম, এটা ইউনিভার্সাল নিয়ম, এটা কারোর ব্যক্তিগত নিয়মের মধ্যে পড়ে না। তাই আর কেউ বললেও হবে না, আর কেউ না বললেও হবে না। আমি সবাইকে বলবো যে পজিটিভ চিন্তা ভাবনা রাখো। আর এই যে বললাম, এই যে পরিবর্তন শুরু হবে মে মাস থেকে, এই যে পরিবর্তন, এটা আগামী দিনে পজিটিভ পরিবর্তনের দিকে নিয়ে যাবে। সাফল্য, সমৃদ্ধি, যেটা চাও তোমরা, সম্পদ, ঐশ্বর্য, সম্মান, প্রতিষ্ঠা, জীবনে সমস্ত কিছুকে এবার আস্তে আস্তে সেই দিকে নিয়ে যাবে এই 6টা গ্রহ। আমি রাহু আর শুক্রের কথা বাদই দিলাম, বাকি 4টে গ্রহই তোমাদের জন্য কাজ করবে। এর পরেও যদি 4টে গ্রহকেও যদি তোমরা পাশে পেয়ে যদি তোমরা না কিছু করতে পারো নিজের জন্য, তাহলে তোমাদের আর করতে হবে না ভাই, পরিষ্কার কথা। কুইট করে একবারে সন্ন্যাসী হয়ে যাও। আর পারবে না, জীবন যুদ্ধে জয়লাভ করতে পারবে না। সব থেকে বড় যে গ্রহটা বৃহস্পতি, সব থেকে বড় গ্রহ, তোমাদের ফেভারে থাকবে, ফেভারে কাজ করবে এবং করে, সর্বদাই করে। এর পরেও যদি বলো আর হচ্ছে না, ভাই হবে না। শুনতে খারাপ লাগে, হ্যাঁ, তোমাদেরকে মিথ্যে করে যদি অনেক কিছু বলি যে এইবারে তোমরা গাড়ি করতে পারবে, বাড়ি করতে পারবে, শুনতে কিছুক্ষণ ভাল লাগবে, তারপরে কি হবে, শেষকালে তিতো লাগবে। তেতো মানে এগুলো কোনো বেশ নেই। এরকম কথা আমি বলতে ভালোবাসি না, এগুলো বলার কোনো মানে নেই। আরে বাড়ি গাড়ি একদিনে হয় নাকি? বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি সবার জীবনে প্রয়োজনটা মিটিয়ে দেয়, কাউকে কখনো রিচ ম্যান করে না। রিচ ম্যান করে কারা? শনি রাহু, যারা তোমাদের সব থেকে বড় শত্রু, যাদেরকে জীবনে তোমরা শত্রু ভেবে এড়িয়ে চলো বা ভয় পাও, ওরাই। ওদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে শেখো। সিংহ রাশির মানুষ রাজার মতন জীবনযাপন করবে, সারা জীবন রাজা হয়ে থাকবে, রাজা হয়ে থাকবে একদম। ওইটাই তোমাদের চ্যালেঞ্জ। কারা চ্যালেঞ্জ? আমাদের বিরুদ্ধ গ্রহগুলো। আমাদের বুঝতে হবে যে পাপ গ্রহ বা বিরুদ্ধ গ্রহগুলো কারা, এবং তারা আমাদের কি চ্যালেঞ্জ আনছে, আমাদেরকে কি মানে কোন দিকে আমাদেরকে শিক্ষা দিতে চাইছে জীবনের ক্ষেত্রে। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, যদি আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পারি না, তাহলে আমরা খুব তাড়াতাড়ি নিজেদের জীবনের সাফল্যের পথটা মানে বুঝতে পারবো এবং চিনতে পারবো, এবং সেই পথে যদি আমরা হাঁটতে শুরু করি, তাহলে একদিন লক্ষ্যে পৌঁছাবো খুব তাড়াতাড়ি। এটা বুঝতে হবে। তো এটার জন্য ওই যে শনি আর রাহুর আমরা ভয় পাই, ওই আমাদের সব সর্বনাশ করলো, এ করলো, এটা নয়। ওটাকে চ্যালেঞ্জগুলো জীবনে দেয়, সেগুলো পার করতে হবে, এটা ডিউটি। না হলে আবার রিটার্ন করিয়ে দেবে, আরও বড় চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দেবে। তো এটা থেকে ভয় পেয়ে গিয়ে পালিয়ে গিয়ে লাভ নেই। যাই আসুক না কেন, আমাদের পার করতে হবে। আরেকটা কথা, যে এইবার যদিও বলছি যে শনি রাহু অনেকটা রিলিফ দেবে এবার, কারণ শনি এখন আমাদের চলে গেছে অষ্টমভাবে, অষ্টম শনি। অনেকে বলছে যে অষ্টম শনি নাকি কন্টক শনি, এটাকে অনেকজনা ঢাইয়ার সঙ্গেও ভাবে আর কি। তো তবুও বলছি, সপ্তম শনির থেকে অষ্টম শনি অনেকটা ভালো। তো এটার ব্যাপারে পরে আসছি। এই মাসে আমি যখন আমি রাশিফলের বিচার করব, সেটা তখন আমি আসবো। ভিডিও বড় হচ্ছে, হবে, নো প্রবলেম। আমি এত খুব ইনশর্ট স্ক্রিপ্ট লিখতে পারি না, আমি লিখি না। এটা আমার ওই যে একদম পুরো নাটকীয়ভাবে একদম লিখে বলে চলে যাব, এটা আমার হয় না। আবার বলছি, যাদের বিরক্ত লাগছে বন্ধ করে চলে যাও, নো প্রবলেম। কোনো রকম জোর জবরদস্তি নয়, দরকার নেই। জ্যোতিষ জিনিসটা না অনেকটা ধৈর্য, সাধনা, এসবের জিনিস। আর এখানে যত যে মিথ্যে বলতে পারবে, যে বানিয়ে বলতে পারবে, স্ক্রিপ্ট লিখতে পারবে, গুছিয়ে বলতে পারবে, তারা বেশি সাকসেসফুল হয়। তাদের ব্যাপার তারা জানে। আমার ব্যাপারটা আমি বলবো, এটাই আমি এভাবে বলতে চাই যে যেটা ফ্যাক্টগুলো আগে বলবো, যেটা হবে, তারপরে কোথায় চ্যালেঞ্জ আছে সেটা বলবো, তারপর রাশিফল বলবো। রাশিফল বলে দিলাম, গাড়ি হবে, বাড়ি হবে, আরে এই মাসে হবে নাকি? সব কিছু হয়ে যাবে। আবার বলছি যে শুরুটা এই মাস থেকেই হবে, তবে 1 মাসে সব হয়ে গেলে তো ব্যাস, তাহলে তো এবার ভগবান বলবে চলো ভাই তুমি অনেক কিছু করে ফেলেছো, এবার চলো উপরে চলো, যাবে নাকি? এটাও হবে না। তো ওই জন্য একবারে সব হয়ে যাক সেটা দরকার নেই, চাইবার আস্তে আস্তে হোক। যেটা বলছিলাম, বৃহস্পতি যেটা এইবারে বড় পরিবর্তন যেটা করবে, 10ম ভাব থেকে আয় স্থানে যাবে, 11 নম্বর ঘরে যাবে। আয়টা
আয়, যেটা ইনকাম, যেটা আমাদের মানে বাঁচার সব থেকে বড় সোর্স, না ইনকাম না হলে কিছু হয় না। তো ইনকামটা এবার প্রয়োজন মতো হতে থাকবে আগামী 1 বছর, প্রত্যেকটা মাসে শুধু নয়, আগামী 1 বছর ইনকামটা মনের মতো করে হবে, যা আমার দরকার সেটা হবে। এবার যদি বেশি ইনকাম করতে যাই তাহলে ওই শনির পথ ধরো, রাহুর পথ ধরো, শুক্রের পথ ধরো, হয়ে যাবে খুব তাড়াতাড়ি, একবারে রিচ হয়ে যাবে, মনের সব আশা মিটে যাবে। কিন্তু যখন ওরা ফেলে দেবে তখন যে কোথায় হাড়গোড় ভেঙে গুঁড়িয়ে যাবে, তখন কে ট্রিটমেন্ট করবে সে বলা খুব মুশকিল, তখন আর কেউ ধরতে পারবে না, কেউ, খুব মুশকিল। তো যাই হোক, এটা আমি সব থেকে ইম্পর্টেন্ট বলে মনে করি, জীবনের সমস্ত প্রয়োজনটা মিটে যাওয়াটাই ভালো, বেশি চেয়ে লাভ নেই, বেশি হজম করা মুশকিল যে, এটাই ব্যাপার। তো তার জন্য কি করতে হবে, তৈরি করতে হবে নিজেকে। যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেই ব্যাপারে যাব না, আমি কোনো রকমের পরামর্শ দেবো না। আমি যেটা হবে সেটা বলে রাখি চটপট, যেটা হচ্ছে যে আয় ভাবটা খুব উন্নত করবে। আর এবার আমাদের নবম ভাব থেকে লগ্নপতি যাবে দশম ভাবে, আমাদের রবি, যেটা দশম ভাবে যখন লগ্নপতি যাবে না, আমাদেরকে কি করতে হবে, কাজে এমন চাপিয়ে দেবে, মানে কাজের ভার চাপিয়ে দেবে, কাজের দায়িত্ব চাপিয়ে দেবে, যে আমরা মানে খাবার সময় পাবো না, নিজের শরীরের দিকে নজর দেওয়ার সময় পাবো না। তো এরকম একটা সময় আসছে আমাদের এই 14 মে থেকে। তাহলে লগ্নপতি দশম ভাবে, মানে কাজ করতে দিন চলে যাবে, এত কাজ, এত চাপ, কর্মে উন্নতি, কর্ম লাভ, কর্মে সাফল্য, কর্মজগতে বিশাল পরিবর্তন আসবে, এটা ঘটবে। এরপরে চলে আসছি আমাদের দ্বাদশপতি, একাদশপতি বুধের কথায়। একাদশপতি আবার নবম ভাবে আসবে, অষ্টম থেকে নবমে আসবে মেষ রাশিতে। ভালো ব্যাপার, ভালো ব্যাপার এই জন্য যে প্রথমত আয় থেকে আমি আমার ভাগ্য নির্মাণ করতে পারবো, ভাগ্য নির্মাণ করতে পারবো, আয় থেকে আমার আয় হবে, সঞ্চয় করব, সেখান থেকে আমি ভাগ্যটাকে একটু একটু করে নির্মাণ করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, সক্ষম হব। এটা শুরু হবে এবার এখান থেকে, বুধের যখনই বুধ চলে যাবে মেষ রাশিতে, ব্যাস এটা হলো ঘটনা। এর মধ্যে কোনো বানিয়ে বলার কিছু নেই, এক্সট্রা কিচ্ছু বলিনি, যেটা ঘটনা সেটাই বললাম। এবার কারোর হবে, কারোর হবে না, কারোর হবে না, তাহলে নিশ্চয়ই কোনো না হবার পিছনে কারণ আছে জন্মছকে, তো এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে মানে বাড়িয়ে বলার কিছু নেই বা বানিয়ে বলার কিছু নেই, কিচ্ছু নেই। এই যে যেটা হবে, একাদশপতি নবমে থাকবে, মানে আমার ভাগ্যে আয় লেখা আছে, এটা গোচর বললো, মিথ্যে নয়, সব জ্যোতিষী এক কথাই বলবে, বানিয়ে বলার কিছু নেই, ভুল বোঝারও কিছু নেই। আচ্ছা, এবার চলে আসছি, তাহলে বুধ গেল, রবি গেল, বৃহস্পতি গেল, এরা পজিটিভ ফল দেবে, নো প্রবলেম। এবার বাকি ওই 3টে গ্রহ, তার মধ্যে কেতুকে নিয়ে কোনো চিন্তা নেই, কেতু সিংহ রাশির কারক গ্রহ, সে আমাদের রাশি বা লগ্নে আসবে, তো সে তাকে নিয়ে চিন্তা নেই, সে আমাদের ফেভার করবে, সে আমাদের ভালো করবে। কেতু যেটা করবে, যখন কেতু লগ্নে বা রাশিতে আসবে তখন কি করতে হবে, আত্মোন্নতি, মানে সেলফ ডেভেলপমেন্ট করতে হবে আমাদেরকে ব্যক্তিত্বকে আরো নতুন একটা পর্যায়ে, উচ্চতায় নিয়ে যেতে হবে। তার ফলে আমরা একটা নতুন দিক পাবো। দিক মানে কোন দিক, যারা চাইছো যে জীবনটাকে একটা নতুন অ্যাঙ্গেল থেকে দেখতে চাইছো, যে আমাকে সবাই এতদিন কি করেছিল, একটা আন্ডারস্টিমেট করেছিল, খেলো বলেছিল, মানে আমার তো কোনো ক্ষমতা নাই ভেবেছিল, কিন্তু এইবার কেতু এসে সেই মানে ভেতরটাকে না এমন করবে, ভেতর থেকে বের করবে নতুন একটা মানুষকে। এই দিকে লেগে যাও, 1 বছর পরে শিওর তোমরা দেখে নিও, যে যদি তোমরা চেষ্টায় লেগে থাকো যে নিজেকে ডেভেলপ করবো আর নিজেকে এমন একটা মানুষ হিসাবে জগতের সামনে তুলে ধরার চেষ্টা করবো বা তুলে ধরবো, যে তাক লাগিয়ে দেবো লোককে। তো এই পরিবর্তনটা কেতু করবে, যদি তোমরা চেষ্টা করো তাহলে এটা হবে, সেটা একটা পজিটিভ পরিবর্তন। মানুষ দেখুক যে এর মধ্যে কিছু একটা ছিল না, মানে করতে পারছিল না, করতে পারতো না, করার মতন সেরকম কিছু নেই, কি করে হয়ে গেল। এটা সবাই ভাবুক, তোমরা এই কাজটা তাদেরকে ভাবতে দাও, করতে দাও তাদেরকে, তো এটা নিয়ে ভাবো। এবার আমি রাহুর কথায় আসবো, শুক্রের কথায় আসবো পরবর্তী ভিডিওতে, পরবর্তী মাসে, মানে জুন মাসের মাসিক রাশিফলের ভিডিওতে আসবো। যদি তোমরা আবার আমার চ্যানেলে চোখ রাখো তবেই দেখতে পাবে, না হলে তো আর কোনো কথাই নেই। আরও ভালো ভালো চ্যানেল আছে, যারা ভালো ভালো বক্তা বলতে পারে ভালো, তাদের কাছে দেখবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যেটা আমি বলছি যে এই মাসে তাহলে কি করতে পারি, আরও যেটা হবে এই মাসে আমি লগ্ন থেকে শুরু করব, একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত শুরু করব, যে কি কি হতে পারে একটা আভাস দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই বলে রাখলাম, কর্ম, ভাগ্য, আয়, এটা নিয়ে কোনো চিন্তা নাই, তাহলে আমাদের পকেটে টাকা এলো, ব্যাস আমি একদম বিন্দাস, আর কোনো চিন্তা নাই, টাকা থাকলে তো, এটা আমি প্রথমে বলে রাখলাম। এরপরে চলে যাচ্ছে অন্যান্য বিষয়, শরীর কেমন থাকবে। রবিদেব যাবে বৃষ রাশিতে,
শরীর ভালোই থাকবে, তবে ঠান্ডা গরম লেগে যাবার একটা ভয় থাকবেই, কারণ রবি থাকবে শুক্রের রাশিতে, যেটা কিনা রবি শত্রুর ঘর। তো সেখানে শরীরের প্রতি নজর রাখতেই হবে, তবে খুব ভয়ের কিছু থাকবে না, নজর রাখতে হবে। এই সময়টাই খারাপ সময়টা, মানে ওয়েদারটা। একটা কথা তোমরা সবাই জানো, ভারতবর্ষের ওয়েদার কিন্তু ভালো নয়। আমরা বলি যে ভালো ওয়েদার, একদমই নয়। ভারতবর্ষের ওয়েদার খুব খারাপ, খুব খারাপ। আমাদের সহ্য হয়ে গেছে, কিন্তু যেটা হচ্ছে যে ভারতবর্ষের ওয়েদার যে ওঠানামা, যারা বোঝো তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। যে টেম্পারেচারের ওঠানামাটা না সব থেকে বড় খারাপ জিনিস। আমরা সব বলি আমাদের দেশে কত ওয়েদার ভালো, একদমই নয়। বরং শীতের দেশটা ভালো, মাথায় বুদ্ধি ধরে অনেক, ঠান্ডা মাথা থাকবে না, মাথা ঠান্ডা থাকে, ব্রেন ঠান্ডা, পাওয়ারফুল হয় ব্রেন, পড়তে পারা যায়, অনেক কেন্দ্রে কাজ করতে পারা যায়। এইটা কিন্তু ভালো ওয়েদার নয়। একদিন খুব গরম করে দিল, খুব ঘুম হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না। সকালবেলা থেকে যে শরীরে কাজে যাচ্ছি, কাজে ম্যাচ করছে, গালাগালি খাচ্ছে বসে কাছে, আবার টেনশন, ঘরে এসে বইয়ের কাছে ঝাঁঝুনি খাচ্ছে। এসব নিয়ে আছি আমরা। বলছে ওয়েদার খুব ভালো, একদমই নয়, বাজে ব্যাপারটা। যাই হোক, এটা আমি একটা ঘটনার কথা বললাম। এবারে চলে আসছি, যেটা বললাম যে শরীরের যত্ন নিতে হবে। 2 নম্বর যেটা আমাদের বুধকে নিয়ে বললাম, দ্বিতীয় পতি চলে আসবে নবম ভাবে। তাহলে কি হবে? সঞ্চয় হবে, কিছু সঞ্চয় সেভিংস হবে। ভাগ্যের সেভিংস লেখা আছে, ভাগ্যভাবে চলে এলো একাদশপতি, আর ওদিকে দ্বিতীয় পতি, তাহলে আয়ও হবে, সঞ্চয় হবে, একদম এই মাসে লেখা আছে। তাই বললাম প্রথমেই যে ওই যে মে মাসটা সিংহ রাশি। চলে আসি তৃতীয় পতিকে নিয়ে। তৃতীয় পতি আমাদের শুক্রদেব, আর দশম পতি শুক্রদেব, তিনি থাকবেন সেই একবারে অষ্টম ভাবে। তাহলে কি হবে? ওই যে পাশাপাশি মানুষগুলো যারা আমাদেরকে খুব আন্ডারস্টিমেট করে, এবং সব থেকে ভাবে যে মানে শত্রু, মানে একটু সমালোচক, ভালো জিনিস এরা ভালো, ওরা সমালোচনা করুক, আন্ডারস্টিমেট করুক, আমরা আমাদের কাজ করে যাব, আমাদের কর্তব্য করে যাব, সময় মতন ফল তারা পাবে এবং আমরাও পেয়ে যাব। আমরা দেখাতে পারবো, প্রমাণ করতে পারবো যে হ্যাঁ আমরাও কিছু করেছি বা করতে পারি। তো সময় এলে সবই হবে। তো সেই রকমই শুক্র তোমাদের কর্মক্ষেত্রে এবং আশেপাশে থেকে তোমাদের পিছনে এখনো লাগবে, কাটিয়ে দেবে। তো সেদিকে সাবধান থাকো। কর্মে বাধা এখনো থাকবে, তবে 14 মে থেকে আস্তে আস্তে কাটবে। তোমাদের দাপটে তোমরা নিজের বাধাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবে লক্ষ্যের দিকে, যা তোমাদের লক্ষ্য নিজেরা সেট করেছো সেই লক্ষ্যের দিকে এগোতে পারবে। চলে আসছি চতুর্থ ভাবের কথা। চতুর্থপতি মঙ্গলদেব ওদিকে নবমপতি, তিনি এখন আছেন দ্বাদশ ভাবে। তাহলে কি হবে? বাইরে গিয়ে ইনকাম, যারা চাইছো যে বিদেশ যাব, বাইরে যাব, কর্ম খুঁজবো, ভাগ্য নির্মাণ করব, ইনকাম হবে, ওখান থেকে গিয়ে টাকা ইনকাম করে আনবো বাড়িতে, ইনকাম হবে, তারা পারবে, সফল হবে। তো চলে যাও। যদি মনে হয় যে গেলে হবে, তো এখন সময় এসছে বাইরে গিয়ে টাকা ইনকাম করার। এবং শুধু তাই নয়, মানে আমাদের আবার বলছি, শুক্রের কথা গিয়ে বলতে হবে এটাই, যে দশমপতি যেহেতু, বাইরে গিয়ে যারা চাইছো যে রাহু শুক্রের কাজ করে কিছু টাকা ইনকাম করব, সেভিংস করব, তারা করতে পারে। আবার বলছি যে এটাও হবে যে বিদেশে গিয়ে সেটেলমেন্ট, বিদেশে গিয়ে কর্মকে সেটেল করা, বাড়িঘর নির্মাণ করা, এইগুলো কিন্তু এই সময় সুযোগ এসেছে, এগুলো হবে। এই সময় থেকে এবার সেগুলো শুরু হবে। আচ্ছা, তাহলে 4th হাউস হয়ে গেল। 5th হাউস, বৃহস্পতির কথা আগেই বলেছি, পঞ্চমপতি। যে কোনো কাজে আমরা হাত রাখবো কেন, এগুলো সফল হবে এবং সেগুলো মানে আমাদেরকে সন্তুষ্টি দেবে, আমাদেরকে মানে আমাদের সেই কাজগুলো এমনভাবে সফল হবে যে মনে হবে যে এখান থেকে কিছুটা রেজাল্ট পেয়েছি। তো শিক্ষা, সন্তান, প্রেম, সমস্ত কিছু সফল হবে, সম্পর্ক, তারপরে চেষ্টাগুলো, সব কিছু এবার মনের মতন করে হবে, রেজাল্ট হবে, এখান থেকে পজিটিভ রেজাল্ট আমরা পাবো, যেগুলো আমরা পাচ্ছিলাম না এতদিন ধরে। খুব বাধা, মানে এসে হচ্ছিল না, হতে হচ্ছিল না, এরকম একটা, এই ব্যাপারগুলো এবার কেটে যাবে। এবারে চলে যাব আমাদের ষষ্ঠ ভাবে এবং সপ্তমপতি শনিদেবের কথা বলবো, যে তিনি এখন আছেন অষ্টম ভাবে। এই একটা সমস্যা শনিকে নিয়ে, সমস্যা কিছু না, ওই যে বললাম যে চ্যালেঞ্জ দেবে। কি চ্যালেঞ্জ? না হঠাৎ করে কোনো কিছু দাম্পত্য জীবনে এবং ব্যবসা জীবনে হঠাৎ করে মাঝে মাঝে একটু ব্রেকডাউন দিয়ে দেবে। গাড়ি চলছিল, হঠাৎ করে ব্রেকডাউন। তো এই ব্রেকডাউনটা যখন হবে, তখন হঠাৎ করে হবে, তো এটা মানে ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছু থাকবে না ভয় পাবার। তবুও বলছি যে শনির ব্যাপার, যদি আমার চেষ্টায় ফাঁকি না থাকে, তাহলে সে অবশ্যই চেষ্টাটাকে, মানে চেষ্টার যে মধ্যে যে নিষ্ঠা আছে
সেটা দেখে সে পাস করিয়ে দেবে, নাম্বার দিয়ে দেবে, পাস করে যাবে, অর্থাৎ বাধা কাটিয়ে উঠতে পারবে। তো দাম্পত্য জীবন এবং ব্যবসা জীবনটা এখনো পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে থাকবে যতদিন পর্যন্ত শনি থাকবে অষ্টমভাবে, 2.5 বছর, আগামী 2.5 বছর এখনো মুক্তি নেই। কারণ অষ্টমভাবে শনি থাকলে আমাদের এই জায়গাটা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। আর ষষ্ঠভাবে শত্রুরা যখন তখন মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে হ্যাঁ, একটা কথা হলো তেমন কিছু করতে পারবে না। আরেকটা আসার কথা হলো যে বৃহস্পতি যে একাদশভাবে আছে, মানে মিথুন রাশিতে যে থাকবে এখন এই 13 মে বা 14 মে পর থেকে, সেই বৃহস্পতি তোমাদের সপ্তমভাবে দৃষ্টি রাখবে, নবম দৃষ্টি। তাই ব্যবসা বা দাম্পত্য জীবনে যদি কখনো কোনো ব্রেকডাউন আসে, তাহলে সেই ধাক্কা বা সমস্যা বা বাধা যাই হোক না কেন, সেটা থেকে খুব সহজে উঠে যেতে পারবে তোমরা। কারণ ওই যে নবমভাবে মানে ভাগ্যভাবে, মানে তার ভাগ্যভাবে নয়, মানে ভাগ্যেরকে বানানোর জন্য দৃষ্টিটা তিনি বা আশীর্বাদটা তিনি রাখবেন সপ্তমভাবে। বৃহস্পতি দৃষ্টি থাকবে সপ্তমভাবে, মানে শনির ঘর কুম্ভ রাশিতে, ঠিক আছে। তাহলে এই একটা পজিটিভ দিক যে বাধা আসুক কাটিয়ে উঠতে পারবো, ঠিক আছে। এটাই হলো গুরুদেবের আশীর্বাদ এবং গুরুদেবের নজরের বা দৃষ্টির একটা মানে উপকারিতা। তাহলে সপ্তম ভাব ষষ্ঠ ভাবকে নিয়ে তেমন চিন্তার কিছু নেই। চলে আসছি এবার আমাদের অষ্টম ভাব, অষ্টম পতিকে খুদ বৃহস্পতি। তো যা কিছু আনসার্টেন আসুক, যা কিছু অনিশ্চয়তা আসুক, সব কিছু পার করে দেওয়ার দায়িত্ব গুরুদেবের। নো প্রবলেম, গুরুদেব আছে, নিষ্ঠা করে কাজ করে যাও, থাকো ভালো ভাবে, ভালো পথে, সব বাধা দূর হয়ে যাবে। নবমপতির কথা, মঙ্গলদেবের কথা বললাম যে ভাগ্য নির্মাণ বাইরে গিয়ে হবে, এবং ভাগ্য নির্মাণ করে আমরা ঘরে এবং মানসিক সুখ দুটোই লাভ করতে পারবো। কিছু কিছু মানে কোনো মানুষের ক্ষেত্রে এখন একটু গৃহগত ক্লেশ আসতে পারে, তো সেটা খুবই সাময়িক। মে মাসের পর থেকে সেই যাত্রা উদ্ধার হবে, আমরা সেখান থেকে উদ্ধার হতে পারবো। দশমপতির কথা আমি শুক্রের কথা আগেই বলেছি, কর্মজগতে বাধা এলেও রবি যখন যাবে ওখানে, তো 14 মে থেকে একবারে বাধা দূর করে ঠেলে আমরা লক্ষ্যের দিকে এগোতে পারবো। একাদশপতি বুধের কথা বলবো, তিনি এখন নবমভাবে থাকবে, তো আয় ভাগ্য নির্মাণ সব দিকেই হয়ে গেল। এবারে দ্বাদশপতি চন্দ্রদেব সব সময় তোমাদের ফেভারে থাকবে। খালি রাহু আর শনির সঙ্গে যখন থাকবে তখন একটু কাজে কর্মে, দাম্পত্য জীবনে, ব্যবসাতে এবং টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে, ব্যাস। তাহলে কিন্তু দ্বাদশপতি চন্দ্রের দ্বারা আর কোনো রকমের ক্ষতি হবে না। অর্থাৎ এক্সট্রা খরচা বা টেনশন, হতাশা এগুলো যখন আমাদের মনে ঘিরে আসে, তখন এগুলোকে আমরা সেই সময়ের জন্য কি করব, যখন এগুলো আমাদেরকে চেপে বসতে চাইবে, তখন আমরা কি করব, মনটাকে কুল রাখবো, ধৈর্য ধরে রাখবো, মানে মনের জোর একটু রাখবো, ধরে রাখলে কি হবে, সেই সময়টা পেরিয়ে গেলে আবার দেখা যাবে যে সময়টা স্বাভাবিক হয়ে গেছে। তো এটা নিয়েও মানে চন্দ্রদেবকে নিয়ে চিন্তা করার কিছু নেই, ভালো ফলই আমরা পাবো। এখন আরেকটা কথা, দ্বাদশভাবে যেহেতু মঙ্গল আছে আমাদের 4th হাউসের মালিক, ওখানে অনেকের বাড়ি নির্মাণের জন্য হচ্ছে, অনেকের বাড়ি তৈরি হচ্ছে, অনেক সিংহ রাশির জীবনে এখন বাড়ি তৈরি হচ্ছে, তার জন্য দৌড়ঝাঁপ করতে হচ্ছে, একটু টাকা খরচা হচ্ছে। তো এই সবগুলো হচ্ছে, তবে খুবই সাময়িক একটা সময়, এগুলো তো করতেই হয়, কর্তব্যের মধ্যে পড়ে। তো এগুলো আগামী দিনে খুব ভালো রেজাল্ট আনবে। তো এই সময়টা আমি বলবো ধৈর্য ধরে পার করে নাও, ভালো রেজাল্ট মঙ্গলদেব স্বয়ং দেবে। আবার মঙ্গলদেব যখন সিংহ রাশিতে যাবে তখন এই ফলটা পাবে যে হ্যাঁ, এবার আমরা সত্যিকারের উপকৃত হলাম এবং সত্যিকারের ভালো দিনটা এলো। মে মাসটা ভালো একটা দিন, পরিবর্তনের মাস, ভালো একটা মাস, পুরো মাস মানে পুরো মাসটা জুড়েই ভালো একটা ফল আমাদের সিংহ রাশির জন্য আসছে, চিন্তার কিছু নেই, ভালোভাবে কাটাও। আর রবিদেব, বৃহস্পতি এবং আমাদের মঙ্গলদেব, এই 3টে গ্রহকে যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হিসাবে যদি আমরা এদের প্রতিকার করতে পারি, তাহলে উপকৃত হব এবং আমাদের পাশে পাবো এই গ্রহকে।